আসসালামু আলাইকুম। আয়কর রিটার্নের উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আপনারা কি জানেন এই আগস্টের 4 তারিখের পর থেকে 4 ধরনের মানুষ ছাড়া অন্য কেউ অনলাইন ব্যতীত রিটার্ন জমা দিতে পারবেন না। আগে আমরা যেটা করতাম, চাইলে হচ্ছে হাতে লিখে না, অ্যাকচুয়ালি একটা ফর্ম ফিল আপ করে পেপারের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে পারতাম, যেটা বিভিন্ন মেলায় যে অনেকে দিত। বাট এখন থেকে আগস্টের 4 তারিখ থেকে তার পরবর্তীতে 4 ধরনের ক্যাটাগরি ছাড়া অন্য কেউ হচ্ছে অনলাইন ব্যতীত রিটার্ন জমা করতে পারবেন না। তো কোন সেই 4 ধরনের ক্যাটাগরি, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে, ভিডিওটা কিন্তু মিস করবেন না, কারণ আপনি কোন ক্যাটাগরিতে আছেন ভিডিওটা দেখার পরে আপনি জানতে পারবেন এবং আপনার কীভাবে রিটার্ন আপনি দিতে পারবেন সেটাও জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি গতকালই আমার চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইবার হিট করেছি, সো থ্যাঙ্কস টু ইউ গাইজ যারা শুরু থেকেই পাশে ছিলেন। কৃতজ্ঞতা অবশ্যই আপনাদের জন্য। তো যেটা বলছিলাম, কারা কারা সেই 4 ধরনের মানুষ বা ক্যাটাগরির আছেন যারা হচ্ছেন অফলাইনেও চাইলে এখনও রিটার্ন জমা করতে পারবেন। ফার্স্ট যেই কথাটা বলবো সেটা হচ্ছে যাদের বয়স 65-এর উপরে, 65 বছরের উপরে যারা আছেন তারা হচ্ছে হাতে ফর্ম ফিল আপ করেও পেপারের মাধ্যমেও অনলাইন ছাড়া রিটার্ন সাবমিট করতে পারবেন। তারপরে যারা হচ্ছে প্রতিবন্ধী, শুধু প্রতিবন্ধী হইলেই হবে না, সরকার থেকে একটা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী যারা আছেন তারাই শুধুমাত্র চাইলে অফলাইনে রিটার্ন সাবমিশন করতে পারবেন। গেল তো 2টা, আর রইল 2টা। তার মধ্যে থার্ড যেটা হচ্ছে সেটা হলো কোনো করদাতা যদি মারা যেয়ে থাকেন, তার আইনগত প্রতিনিধি আছে, সে চাইলে তার পক্ষে তার রিটার্নটা সাবমিট করতে পারবে অফলাইনে। তারপরে হচ্ছে 4 নাম্বার, যেটা হচ্ছে অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা হচ্ছেন দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি প্রবাসে থাকেন আপনি কিন্তু অফলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এখন আপনি তো আর দেশে এসে জমা দিবেন না, আপনি হয়তো কারো মাধ্যমে জমাটা দেওয়া হতে পারবেন, দেশে কারো হেল্প নিয়ে আপনার রিটার্নটা আপনি অফলাইনে জমা করাতে পারবেন। কারণ আপনি চাইলেই অনলাইনে খুব সহজে দিতে পারতেছেন না। কেন পারতেছেন না? আমরা জানি অনলাইনে রিটার্ন সাবমিশনের জন্য কিন্তু অনলাইন পোর্টালে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশন করার সময় আমাদের একটা সিম কার্ড লাগে বা মোবাইল নাম্বার লাগে, যে মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের এনআইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক্যালি রেজিস্টার থাকতে হবে, আদারওয়াইজ আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনি টিন নাম্বার খোলার সময় যে ফোন নাম্বারটা ইউজ করেন না কেন, এখন সেই নাম্বারটা দিলেও নিবে না যদি সেই নাম্বারটা আপনার বায়োমেট্রিক্যালি রেজিস্টার্ড না থাকে। সো অবশ্যই বায়োমেট্রিক্যালি রেজিস্টার্ড সিম লাগবে। যদি সিম কারো থাকে এবং সেই সিমটা যদি দেশে থাকে, আপনি প্রবাসে থাকলেও সম্ভব অনলাইনে। কিভাবে সম্ভব? সেক্ষেত্রে হচ্ছে আপনার দেশে বসে কেউ জাস্ট আপনার সিম কার্ডটা দিয়ে, আপনার টিন নাম্বারটা দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা করে দিতে হবে দেশে বসে কেউ। তারপরে আপনি বিদেশ থেকেও চাইলে অনলাইনে রিটার্ন দিতে পারবেন। এখন একটা কথা আছে, বিদেশ থেকে দেশের বাইরে থেকে এই ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায় কিনা সেটা আমি জানি না। সেটা আপনারা যারা দেশের বাইরে থেকে দেখতেছেন ভিডিওটা, তারা একটু জানাবেন কমেন্টে যে হ্যাঁ আমি এই দেশে আছি, এই দেশ থেকে দেখা যায়, ওপেন হয় ওয়েবসাইটটা, ই রিটার্নের যে ওয়েব পোর্টাল আছে সেটা ওপেন হয়। যদি ওপেন হয় আর রেজিস্ট্রেশনটা যদি বাংলাদেশ থেকে কেউ করে দেয়, তাহলে আপনি দিতে পারবেন অনলাইনে। কারণ যে 4 ক্যাটাগরির কথা বললাম তারা কিন্তু চাইলে অনলাইনেও দিতে পারবে, তাদের জন্য ম্যান্ডেটরি না যে অনলাইনেই হইতে হবে, তারা চাইলে অফলাইনেও দিতে পারবে। কিন্তু এছাড়া বাকি সবাই, এই 4 ক্যাটাগরি ছাড়া যারা আসি আমরা আমজনতা, সবাই একদম ম্যান্ডেটরি অনলাইনে দিতে হবে, আমাদের জন্য অফলাইন আর খোলা নাই। আর এই 4 ক্যাটাগরি চাইলে অফলাইনেও দিতে পারবে, চাইলে অনলাইনেও দিতে পারবে, তাদের জন্য 2টা অপশন অ্যাভেলেবেল আছে। এই জন্যই বললাম যারা দেশের বাইরে আছেন তারা যদি অনলাইনে দিতে চান, তারা কিন্তু একটা অপশন কাজে লাগাইতে পারেন। যদি আপনার কোনো সিম কার্ড থাকে বায়োমেট্রিক্যালি আপনার অ্যাক্টিভ করা, এবং সেই সিম কার্ডটা দিয়ে যদি আপনার রেজিস্ট্রেশনটা আপনি দেশে থাকতে করে যান, অথবা দেশে কেউ আছে তার কাছে এই সিম কার্ডটা আছে, সে যদি আপনার রেজিস্ট্রেশনটা করে দেয়, কারণ একটা ওটিপি আসবে ওই সিমে, এই ওটিপিটাই দরকার, তাহলে আপনি খুব সহজে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। তারপরে আপনি দেশের বাইরে থেকে লগ ইন করে কিন্তু রিটার্ন সাবমিশন করতে পারবেন, যদি ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায় ডিরেক্টলি। আর যদি সরাসরি অ্যাক্সেস না যায়, ভিপিএন তো আছেই, আমরা তো অনেকেই ভিপিএন ইউজ করার পারদর্শী, যাই হোক ওই দিকে না যাই, আশা করি অ্যাক্সেস করা যাবে, কারণ একটা ওয়েবসাইট তো আর শুধু বাংলাদেশ থেকে দেখা যাবে এরকম হওয়ার কথা না। সো আপনারা একটু কমেন্টে জানাবেন যে দেশের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় কিনা।
তো আশা করি বুঝতে পারছেন কারা কারা কোন 4 ক্যাটাগরির পার্সন হচ্ছে আপনারা অফলাইনেও চাইলে রিটার্ন দিতে পারবেন। এখনও আরেকটা ক্যাটাগরি না, অ্যাকচুয়ালি আরেক ধরনের বিপদে যদি কেউ পড়ে থাকেন যে অনলাইনে আপনি রিটার্ন জমা দিতে গেছেন, কোনো কারণে আপনাকে ব্লক করা হয়েছে বা আপনি কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না, বিপদে আছেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশন আছে যেটা হচ্ছে 31 অক্টোবর, মোস্ট প্রবাবলি 31 অক্টোবর পর্যন্ত হচ্ছে আপনি এর মধ্যেই আপনাকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে উপকর কমিশনারের বরাবর। তাহলেই হচ্ছে উনি যদি এটা অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনি অফলাইনে আপনার রিটার্নটা জমা দিতে পারবেন, আর উনি অ্যাপ্রুভ না করলেও কিন্তু আবার আপনি অফলাইনে দিতে পারবেন না। সো এটা ডিপেন্ড করে আপনি যদি এই ধরনের কোনো মানে ঝামেলায় পড়েন যে আপনারটা অনলাইনে হচ্ছে না, তাহলে হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন 31 অক্টোবরের আগে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভড হয় তখন আপনি অফলাইনে আপনারটা দিতে পারবেন, আদারওয়াইজ আপনার জন্য অফলাইন আর খালি নাই যদি ওই 4 ক্যাটাগরির মধ্যে আপনি না পড়েন। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। অনলাইনে এখন থেকে রিটার্ন দিতে হবে। সোহরাবের ভিডিও ভালো বেশি করে দেখবেন না, এটা ফান ছিল। আমার ভিডিও দেখতে হবে এমন না, আপনি যে কোনো ভিডিও দেখতে পারেন, যার ভিডিও ইচ্ছা দেখতে পারেন, বাট একটাই রিকোয়েস্ট থাকবে সবসময়ের মতো, শুধু ভিডিও দেখলেই হবে না, কারণ প্রত্যেকটা ভিডিও এক এক রকম হবে, আপনার সাথে হুবহু কখনোই ম্যাচ করবে না, আপনার জন্য কেউ ভিডিও বানায় দিবে না, আপনারটা আপনারই করতে হবে। এই জন্য অবশ্যই 5-10টা ভিডিও দেখে শিখে নেন, শিখে নিলে আর আপনার কারো ভিডিও দেখা লাগবে না, কারো কাছে যাইতে হবে না, আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন। এই জন্যই সবসময় বলি নির্ভুলভাবে আয়কর রিটার্ন দিতে গেলে নিজে একটু শিখে নিন। শেখা তো কঠিন কিছু না, আপনি জাস্ট 10 ঘন্টা সময় দিলে আর কিছু না, আপনি শিখতে পারবেন। অনলাইনে যে সিস্টেমটা একদম ইজি করে দেওয়া আছে, আপনি খুব সহজে এটা নিজেরটা নিজে জমা দিতে পারবেন যদি আপনি একটু সময় দেন। আর টানাটানি করলে ভিডিও দেখলে কিন্তু হবে না, শিখতে পারবেন না। তো আজকের ভিডিওটা পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর যেটা বললাম, আজকে গতকাল রাতে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের হচ্ছে ইউটিউব চ্যানেলের 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এই জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।